আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আপনাদের সাথে চলে আসছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সিম্পল একটা ড্রেস বানাবো। এটা কাপড়টা দেখে আপনারা চিনতে পারছেন কিনা, এটা হচ্ছে সুতি কাতান টাইপস একটা কাপড়, মানে বল কাতানও বলে। ছোট 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 এটাতে হচ্ছে কি বলে, মানে গুটি গুটি আছে এরকম, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। আর নিচের অংশে হচ্ছে ক্যাটওয়ার্কের মতো একটু কাজ করা। তো এটাকে এই সুতি কাতান বলে, আমাকে তাই বললো। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। তো এটা দিয়ে আমি একটা হচ্ছে সারারা ড্রেস বানাবো, তো তার জন্যই ড্রেসটা কাটিং করে নিচ্ছি। আর কাটিংয়ের ভিডিওগুলি আমার একদমই বাজে আসে, মানে আমি ঠিকঠাক ক্লিয়ার শর্টকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আপনারা যদি একটু খেয়াল করেন কত ইঞ্চি আমি নিচ্ছি, 16 ইঞ্চি, তো ওইভাবে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমার যা মনে হয়। কারণ আমি নিজেও কিন্তু অনেক ভিডিও দেখে, ইউটিউবে অনেক ভিডিও দেখে মানে সেলাই কাজটা খুব সহজভাবে শিখতে পারছি। আর অন্যান্য ট্রেনিং বা আমি যার কাছ থেকে শিখেছি তার অবদান তো অবশ্যই আছে। তো এইভাবে আমি আলাদা করে নিচ্ছি। আর এখন আমি দেখলাম যে রিসেন্টলি বেশ কিছু আপু আমাকে জিজ্ঞেস করছেন যে আপু অ্যাকচুয়ালি আপনি কী নিয়ে কাজ করেন, কী নিয়ে আপনার মূলত উদ্যোগটা। তো তাদের জন্য বলছি যে আমি হচ্ছি একজন উদ্যোক্তা। তো আমার মতো অনেক 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 বুটিক্সের উদ্যোক্তা আছে। তাদের প্রত্যেকের কাজ কিন্তু একটা ফিক্সড জিনিস নিয়ে না, হতে পারে একটা সিগনেচার প্রোডাক্ট তাদের থাকে যে এই প্রোডাক্টটা নিয়ে তারা কাজ করে। আবার এই একটা জিনিসে যেহেতু তার রেসপন্স বেশি, ওই জিনিসটা বেশি হাইলাইট করে। তবে বুটিক্সে তো অনেক অনেক কিছু থাকে, অনেক মানে বিশাল একটা সেক্টর। তো এইখানে আপনি যত ধরনের কাজ জানবেন ঠিক তত ধরনের কাজই আপনি করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি যা যা জানবো আমি সেটাই তো করব। তো আমার দেখা যায় যে আমার একটা পেজ আছে, সেই পেজটার নাম হচ্ছে সাজনী বুড়ি। বেসিক্যালি আমি সেই পেজটা মানে স্টার্ট করেছিলাম যে হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে, সেটা করোনাকালীন সময়ে হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে কাজ করার পর একটা সময় দেখা গিয়েছে যে আমার ওইটা থেকে বেশ ভালো একটা রেসপন্স আসতেছে। ফ্লোরাল জুয়েলারি, অ্যান্টিক জুয়েলারি, সিল্ক থ্রেড জুয়েলারি ইত্যাদি নানা ধরনের জুয়েলারি, যা প্রত্যেকটা আমার নিজে বানানো ছিল। ছিল বলতে এখনও বানাই আলহামদুলিল্লাহ। তো ওই জুয়েলারি নিয়ে কাজ করার পর থেকে আস্তে আস্তে বিভিন্ন সংস্থা, মহিলা অধিদপ্তর, মহিলা সংস্থা, জাতীয় জয়িতা ফাউন্ডেশন, এইসব থেকে বিভিন্ন ট্রেনিংয়ের সুযোগ পাই আমি। ওই ট্রেনিংগুলি নিয়ে আমার মনে হলো যে না, আমি কাপড় নিয়ে কাজ করি, একটু কাপড়ের ডিজাইনটা করি, শিখি। তো ওইখান থেকে আমার বিভিন্ন ফ্যাশন ডিজাইন কোর্স করা। তো ওইসব করার পর আমি কাটিংয়ের উপরও আলাদা একটা কোর্স করেছি। আর এই জিনিসগুলো হয় কি যে আপনি যতটা না মানে কোর্স করে, ট্রেনিং করে সার্টিফিকেট অর্জন করবেন, তার চাইতে বেশিটা হচ্ছে আপনি কতটা কাজ করে দক্ষতা অর্জন করতে পারছেন। তো সেক্ষেত্রে আমার এই কাটিংয়ের কাজটা করতে অনেক ভালো লাগে, আমার মন থেকে ভালো লাগে। তো তার জন্যই আমি আমার নিজেরটুকু প্লাস আশেপাশে অনলাইনে যেভাবে যার কাছ থেকে যেভাবে আমি অর্ডার কালেক্ট করি, সেখান থেকে আমি তাদের জন্য বিভিন্ন ডিজাইনের ড্রেস মেক করে থাকি। আলহামদুলিল্লাহ তারা আমার ডিজাইনের ড্রেসগুলি খুব পছন্দ করে থাকে। এমন অনেক কাস্টমার আমার আছে যারা কিনা মানে শাড়ি নিচ্ছে, বলবে যে আপু এটার সাথে একটা ম্যাচিং করে ব্লাউজ পিস কিনে দিয়েন, বা এটার সাথে একটা ম্যাচিং ওড়না রেডি করে দিয়েন, টোটালটাই আমার উপর ছেড়ে দেয়। তো এইটুকু আস্থা আমি আমার কাজের মাধ্যমে অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আমার ওই ছোট ছোট কাজগুলি, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আপনি কী ধরনের কাজ বুটিক্সে আমি করে থাকি, এবং এমনকি আপনারা চাইলেও সেটা করতে পারবেন। কারণ অনেকেই আছেন যে কিছু করতে যাচ্ছেন, একদম মন থেকে চাচ্ছেন কিছু করব, আমার কিছু করা উচিত, কিন্তু আইডিয়া পাচ্ছেন না বা সাহস পাচ্ছেন না। তো তাদের জন্য বলবো যে একদম সাহস নিয়ে, মনের জোর নিয়ে কাজটা শুরু করে দেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সহায় হলে বা আপনার সৃষ্টিকর্তা সহায় হলে সেটা অবশ্যই সাকসেসফুল হয়। আর আমার কাছে আরেকটা জিনিস একদম চিরন্তন সত্য মনে হয় যে আপনি যতটা না পরিশ্রম করবেন ঠিক ততটাই সফল হবেন। আপনি এতটুকু পরিশ্রম করবেন আর আশা করবেন যে অনেক বেশি কিছু হয়ে যাবেন, আসলে কিন্তু কখনোই সেরকম হয় না। আর সবাই বেইমানি করলেও কিন্তু গায়ের ঘাম কখনোই বেইমানি করে না। এই কথাগুলি প্রবাদ বাক্য হিসেবে মনে হলেও একদম খাঁটি সত্য কথা। একদম মানে নিজের জীবনে মিলিয়ে দেখবেন যে কিভাবে কি হয়। তবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গৃহিণীদের যারা বাসায় থাকেন বা একটা সংসারের দায়িত্ব তাদের কাছে আছে, তাদের জন্য বুটিক্সের কাজ করা, ঘরে বসে থেকে কিছু সেল করা, কিছু বানানো, বা হ্যান্ডমেড প্রোডাক্টের সবসময় একটা ডিমান্ড থাকে। কারণ সবার হাতে সব কিছু সুন্দর হয় না। আপনার হাতে যে জিনিসটা সুন্দর হয় ওই জিনিসটার ডিমান্ড আশেপাশে বলেন, অনলাইনে বলেন, অফলাইনে বলেন, বা আপনার সার্কেলে বলেন, সেটা কিন্তু সবসময়ই একটা ডিমান্ড থাকে। যেমন সবার হাতে রান্না যেমন মজা হয় না, যেরকম প্রত্যেকটা কাজ সবার হাতে সব কাজ ভালো হয় না। আপনার হাতে যে কাজটা ভালো হবে, আপনি যে কাজটা ভালো করতে পারবেন, ঠিক সেই কাজটাই শুরু করবেন। তো আমার মনে হয় যে আমি জুয়েলারি মেকিং আর ড্রেস মেকিং দুইটা জিনিস খুব ভালোভাবে পারি, যতটা না আমি বাটিকের কাজটা পারি, ব্লকের কাজটা পারি। তো এই দুটো দিক হিসাব করে আমি বলতে পারি যে আমি মূলত জুয়েলারি মেক করি এবং ড্রেস মেক করি, ড্রেস ডিজাইন করি।
এছাড়াও আরও যে ছোট ছোট কাজগুলি আছে আমার, সেগুলো আমি করি। এভাবেই আমার যাচ্ছে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি উদ্যোক্তা রিলেটেড কোনো কথা আপনার মনে ভালো লেগে থাকে, আপনি কিছু জেনে থাকেন তার, তবেই আমি রিকোয়েস্টটা করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যদি মনে হয় যে না আমি আপুর কাছ থেকে এটা নিতে পারি, আমি অনলাইনে এটা কিভাবে পারচেস করব, আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আমার পেজের লিঙ্ক দিয়েছি, প্রোফাইল লিঙ্ক দিয়েছি। তো যে কোনো একটাতে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমি আপনাদের মাধ্যমে যে কোনো ধরনের সহযোগিতা করতে পারছি, ঠিক আছে? আর আজকে বা এখন থেকে মনে হচ্ছে যে কি করব ভেবেই যাচ্ছি, ভেবে আর সময় নষ্ট করবেন না, চটজলদি কাজ শুরু করে দিবেন। যে কোনো কাজ পরিশ্রমের ফলেই আপনাকে সফলতা নিয়ে আসবে। আপনি আপনার সফলতার সর্বোচ্চ শীর্ষে চলে যাবেন শুধুমাত্র পরিশ্রমের ফলে। সেক্ষেত্রে আপনি কি বলে যে কাজ কতটুকু জানছেন, কিভাবে কি করছেন, এটা কখনোই ভ্যারি করে না। যদি না আপনার দক্ষতা ভালো থাকে, আপনার যদি মনের ইচ্ছা থাকে, তাহলেই সম্ভব। দেখেন আমার কাটিং শেষ, খুব শীঘ্রই এর মেকিং ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ লিলি 7 এর সাথে থাকবে।